আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে এসেছি আমি একটা সবজি রেসিপি নিয়ে। কাঁঠালের বিচি, বরবটি আর ইলিশ মাছ দিয়ে রান্না করব। প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে দিলাম, আর ইলিশ মাছগুলোকে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখায় রেখেছিলাম, সেটা দিয়ে এখন ভেজে নিচ্ছি। সবগুলো মাছ দিয়ে এখন আমি ভেজে নিব। মাছগুলো এক পিঠ হয়ে গেছে, আমি উল্টাই দিচ্ছি। ভালো করে উল্টাই পাল্টাই ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে উঠাই নিব। সবগুলো মাছ উঠানো হয়ে গেছে, এখন আমি পেস্ট দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নিব, নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে প্রায়। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে একটু ভেজে নিচ্ছি, নাড়াচাড়া করে। এবার হলুদের গুঁড়া দিচ্ছি 1 চামচ। হলুদের গুঁড়া 1 চামচ দিয়ে আমি আরেকটু দিয়ে দিলাম। মরিচের গুঁড়াও 1 চামচ দিলাম, আরেকটু দিয়ে দিব। 1.5 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু পানি দিয়ে কষাই নেব। আর এই ছোটো ছোটো ইলিশ মাছগুলো দিয়ে তরকারি রান্না করলে ভালোই হয়। আমি সব সময় ছোটো ছোটো ইলিশ মাছ কিনে রাখি, এটা দিয়ে শুধু তরকারি রান্না করি। আর বড় ইলিশ মাছ দিয়ে আমি বড় ইলিশ মাছগুলো সবসময় কিনে ওটা শুধু ভুনা করে খাই। এখন আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দেবো। একটু পানি দিয়ে দিলাম, কারণ কাঁঠালের বিচিটা একটু শক্ত, তাই যেন একটু সেদ্ধ হয়ে যায়। তাই আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 5 মিনিট এটাকে কষাই নেব। ভালো করে কষাই নেওয়ার পরে যখন একটু সেদ্ধ হয়ে যাবে, তখন আমি বরবটিগুলো দিয়ে দেব। এই যে দেখেন, একটু সেদ্ধ হয়ে গেছে আর তেলটাও বের হয়ে গেছে। এখন আমি বরবটিগুলো দিয়ে দেব। বরবটিটা দিয়ে ভালো করে আবার ভেজে নেব, কষাই নেব। কষানো একবারে যখন তেল বের হয়ে যাবে, তখন কষানোটা শেষ করে আমি ঝোল দেব। এবার আমি ভালো করে কষাই নেব আস্তে আস্তে করে। আসলে যে কোনো তরকারি কষানোই মজা। যত বেশি কষাবেন অত বেশি টেস্ট হবে খাবারটা। এই যে আমি ভালো করে কষাই নিচ্ছি। প্রায় তেল বের হয়ে গেছে, দেখেন। আমি আরেকটু কষায় ঝোল দিয়ে দিব। এই যে আরেকটু রেখে আমি ঝোলটা দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। মাছগুলো দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে আমি 10 মিনিট রান্না করব। 10 মিনিট রান্না করে এই যে দেখেন হয়ে গেছে আমার তরকারিটা। আপনারা বাসায় সবাই ট্রাই করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালোই হয়। আর বেশি বেশি কমেন্টস করে জানাবেন, কিছু লিখবেন। না লিখলে আসলে ভালো লাগে না। আপনারা যদি কিছু লিখে জানান তাহলে ভালো